আমাদের মেঘালয় সফরের শেষ দিন, দ্বিতীয় দিনে এর সাইট সিনে আমরা দেখব এলিফ্যান্ট ফলস, মাউলিং লং, ডাউকি আর ভারত বাংলাদেশের সীমান্ত। আমরা এখন চললাম সেই এলিফ্যান্ট ফলসের দিকে। ব্রিটিশ আমলে এই এলিফ্যান্ট ফলসের এখানে একটি হাতির মতো একটি পাথর ছিল, তাই তার নাম করা হয়েছিল এলিফ্যান্ট ফলস। যাই হোক, এলিফ্যান্ট ফলস আসার আগেই আমি আপনাদের ইতিহাসটা শুনিয়ে রাখলাম। এই হচ্ছে এলিফ্যান্ট ফলস, যার 3 স্তরে এই ঝর্ণাটি নেমে এসেছে। এই আমরা দেখছি ডাউকি টঙ্ক নদীতে অবস্থিত ডাউকি একটি জায়গা। এই ডাউকিটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। ডাউকিতে বোটিং করার জন্য টিকিট আছে, টিকিট কাটতে হয়। এই দেখছেন সেই টিকিট। আমরা ডাউকি দেখে চলে এলাম। এই ভারত বাংলাদেশ সীমান্ত, এই গেট ইন্ডিয়ার দিকে। অবশ্যই এখানে রেস্ট্রিকশন আছে, আমরা ইন্ডিয়ার দিক পর্যন্তই যেতে পারো, বাংলাদেশে কখনোই ঢোকা যায় না। এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স 24 ঘন্টা তার ডিউটি পালন করছে। সেই ছবি আপনারা দেখছেন, এটা আমাদের ইন্ডিয়ার দিকে। এই ভারত বাংলাদেশের প্রবেশদ্বার। এটি একটি বন্দর, স্থলবন্দর। এবং মাউলিং লও আসার পথে এই অসাধারণ একটি ঝর্ণা দেখা যাবে। বর্ষার সময় এলে অবশ্যই এর রূপ অসাধারণ। তো যাই হোক, এই মেঘালয় ভ্রমণের বেস্ট সময় হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি, আর নয়তো এপ্রিল থেকে জুন। এখানে এই হচ্ছে মাউলিং লং, এশিয়ার সবচেয়ে পরিষ্কার একটি গ্রাম। এই মাউলিং লং এখানেই লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে আমরা এখান থেকেই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেব, গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেব। এই 3 রাত্রি 4 দিনের এই মেঘালয় সফরে মোটামুটি মাথা পিছু খরচা 7 থেকে 9 হাজার টাকা, যদিও খরচা নির্ভর করে সম্পূর্ণ নিজেদের উপর। তো যাই হোক, আর হোটেলও 700 থেকে 1400 রেঞ্জের হোটেল, খুব মাঝারি ধরনের ভালো হোটেল। যাই হোক, আরও কিছু ইনফরমেশান দেওয়া ছিল, আমি এইটুকুই শুধু ইনফরমেশান দিলাম। এছাড়াও গুয়াহাটিতেও আপনারা মন করলে 2 রাত্রি বা 1 রাত্রি থাকতে পারেন। আমরা এই স্পটটি ফেরার পথে দেখলাম অসাধারণ একটি ভ্যালি, এটি দেখলাম। সঙ্গে আর বলার বিশেষ কিছু নেই। তো আমরা সকলেই এখন গুয়াহাটির দিকে ফিরে যাচ্ছি। গুয়াহাটিতে আমাদের সরাইঘাট এক্সপ্রেস 12:40-এ। তো আপনারা যেভাবে এই সফরেও আমাদের সাথে থাকলেন, ওই জন্য অশেষ ধন্যবাদ। আশা করব আগামী দিনে আপনারা আমাদের সাথে থাকবেন। টাটা, বাই বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ।